প্রথম হামলা আমেরিকার নিউ অরলিন্স শহরে। ভিড়ের মধ্যে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে একাধিক মানুষকে পিষে দেয় ঘাতক। পুলিশকে লক্ষ্য করে চলে গুলি, পাল্টা গুলি চালায় পুলিশ। জখম হয় আততায়ী। নিউ অরলিন্সের বারবন স্ট্রিটের এই ঘটনা বছরের শুরুতেই সন্ত্রাসের আতঙ্ক ফিরিয়ে দেয়। ট্রাক নিয়ে হামলা করে ঘাতক। উদ্ধার হয় সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেটের পতাকা। পাওয়া যায় বন্দুক এবং বিস্ফোরক। তদন্ত নামে মার্কিন সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন জানতে পেরেছে ঘাতকের নাম শামসুদ্দিন জব্বর। অভিযুক্ত শামসুদ্দিন জব্বর 2007 থেকে 2020 সাল পর্যন্ত আমেরিকার সেনাবাহিনীতে কাজও করেছে। To all the families of those who are killed, to all those who are injured, to all the people of New Orleans who are grieving today, I want you to know I grieve with you. Our nation grieves with you. We're going to stand with you as you mourn and as you heal in the weeks to come. I want to thank our brave first responders and law enforcement personnel who stopped the attacker in his tracks before he could kill or injure even more people. And I want to thank you to everyone at the Department of Homeland Security, the Department of Justice, including the FBI, for working non-stop to investigate this heinous act. We're asking everyone to stay away from Bourbon Street, specifically from Canal Street to St. Anne. That is my ask. Once again, stay away from Bourbon Street, Canal Street, all the way to St. Anne until we can figure out what is going on. নিউ অরলিন্সের ঘটনায় কঠোর পদক্ষেপের কথা জানিয়ে এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিউ অরলিন্সের হামলার ঘণ্টাখানেকের মধ্যেই ফের হামলা। লাস ভেগাসের ট্রাম্প টাওয়ারের কাছে টেসলা সাইবার গাড়ি বিস্ফোরণের ঘটনা। ব্যাটারি সংক্রান্ত কোনো সমস্যা কিংবা যান্ত্রিক গোলযোগের কারণে এই বিস্ফোরণ ঘটেনি। গাড়িতে বিস্ফোরক জাতীয় পদার্থ ছিল, আর তা দিয়েই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে দাবি করেন টেসলা কর্তার কর্ণধার ইলন মাস্ক। জানা গিয়েছে ফোর্ড কোম্পানির যে ট্রাক দিয়ে নিউ অরলিন্সে হামলা এবং সাইবার ট্রাকে বিস্ফোরণ করা হয়েছে, দুটি টুরো অ্যাপ থেকে ভাড়া নেওয়া হয়। এই সূত্র ধরেই নিউ অরলিন্সের ঘটনার সঙ্গে লাস ভেগাসের গাড়ি বিস্ফোরণের যোগ খুঁজে বার করার চেষ্টা করেন মার্কিন তদন্তকারী সংস্থা। তৃতীয় ঘটনা 2 জানুয়ারি নিউ ইয়র্কের কুইন্স নামে একটি পানশালায়। পানশালার বাইরে হঠাৎ অতর্কিত গুলিবর্ষণ করে 3 থেকে 4 ব্যক্তি। দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর কম করে 30 রাউন্ড গুলি করা হয় বলে অনুমান পুলিশের। প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী পুলিশ ঘটনাস্থলে আসার আগেই পালিয়ে যায় আততায়ী। 2025 সালের প্রথম 27 ঘন্টার মধ্যেই গোলাগুলি, জখম এবং খুনের মতো ঘটনা। চিন্তিত আমেরিকা। বন্ধু ট্রাম্পের দেশের ঘটনায় শোক প্রকাশ করে উদ্বেগের কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।